বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো আমরা শুধুমাত্র ঢাকা বোর্ড কোশ্চেন 2023 এবং ঢাকা বোর্ড কোশ্চেন 2019 প্র্যাকটিস করব। আর তোমরা অবশ্যই তোমাদের বিগত সালের সমস্ত প্রিপোজিশনের প্রশ্নগুলা প্র্যাকটিস করবে। তার কারণ প্র্যাকটিসই হচ্ছে পূর্ণতা। তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাহলে তুমি এমনিতেই বুঝতে পারবে যে বোর্ডে আসলে কিরকম প্রশ্ন হয়। তো আমরা আমাদের যেহেতু 8টি বোর্ড, তো 8টি বোর্ডের ভিতর আমরা সবচেয়ে প্রায়োরিটি বেশি দেই ঢাকা বোর্ডকে। এজন্য আমি ঢাকা বোর্ডের প্রশ্নই 2টি নিয়েছি। আর বিগত একটা হচ্ছে 19 সালের এবং আরেকটা হচ্ছে 23 সালের। তো আমরা প্রথমে সলভ করব ঢাকা বোর্ড 2023। এ গুড বয় ইজ অ্যাকাস্টমেড টু হার্ড ওয়ার্ক। তো এই ক্ষেত্রে প্রিপোজিশন কেন বসলো টু? অ্যাকাস্টমেড এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টমেড এমন একটি ওয়ার্ড যেটার সাথে অবশ্যই প্রিপোজিশন টুই বসবে। তুমি এখানে প্রিপোজিশন টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবে না। তার কারণ আমরা জানি এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে অ্যাকাস্টমেড টু। এ গুড বয় ইজ অ্যাকাস্টমেড টু হার্ড ওয়ার্ক, মানে একজন ভালো ছেলে পরিশ্রমে অভ্যস্ত, মানে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। অ্যাকাস্টমেড টু মানে হচ্ছে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড থিং, মানে সে কোনো খারাপ কাজে আসক্ত নয়। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে মানে আসক্ত। আর এই অ্যাডিক্টেড টু হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ঢাকা বোর্ড 2023 সালে মানে অন্যান্য বোর্ডের তুলনায় মানে একদমই ইজি প্রশ্ন হয়েছিল। তাহলে অ্যাডিক্টেড টু হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে তুমি অ্যাডিক্টেড এর সাথে প্রিপোজিশন টু ব্যতীত এখানে তুমি অন্য কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করতে পারবে না। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। তিনি কোনো পরিশ্রমের প্রতি বিরূপ নন, মানে তিনি কোনো যে কঠোর পরিশ্রম এই পরিশ্রমের প্রতি কোনো বিরূপ হন না। তাহলে অ্যাভার্স, এই অ্যাভার্স এমন একটি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন টু বসবে। তাহলে অ্যাভার্স টু মানে হচ্ছে বিরূপ হওয়া বা বিরূপ বোধ করা। তাহলে এখানে আমরা কি দেখলাম? অ্যাকাস্টমেড টু এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর অ্যাডিক্টেড টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট। তারপর অ্যাভার্স টু এটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। হি ক্লিংস, হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। সে তার সংকল্পকে আঁকড়ে ধরে। তাহলে ক্লিংস টু এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে ক্লিংস টু মানে হচ্ছে আঁকড়ে ধরা, এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিন্স হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক। সিন্স হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক মানে সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আর এখানে ইউজড, এখানেও ইউজড এমন একটি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন টু বসবে। এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস। সে তার সাফল্য নিয়ে সন্দেহ করে না। সে তার সাফল্য নিয়ে সন্দেহ করে না। ডাউটফুল অ্যাবাউট এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডাউটফুল অ্যাবাউট হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে সন্দেহ বা সন্দেহ প্রবণতা এরকম। হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস। তিনি তার দায়িত্ব সম্পর্কে খুব সচেতন। তাহলে কনসিয়াস অফ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কনসিয়াস অফ যার অর্থ হচ্ছে সচেতন। আর এটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি এখানে এই কনসিয়াস এই ওয়ার্ডের সাথে অফ এই প্রিপোজিশন ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবে না। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটাই যেটা মানে একদমই ধরা বাঁধা নিয়ম থাকে যার। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। তিনি তার প্রতিভা নিয়ে গর্বিত নন, মানে বোস্টফুল অফ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে গর্বিত। হি বিহেভস ওয়েল উইথ অল, মানে সে সবার সাথে ভালো আচরণ করে। দেখো, হি মানে সে, বিহেভস ওয়েল ভালো আচরণ করে, অল। তাহলে আমরা এখানে আমরা যখন প্রিপোজিশন উইথ পড়েছিলাম তখন আমরা এই নিয়মটি শিখেছিলাম যে সাথে, উইথ এই প্রিপোজিশন অর্থ হচ্ছে সাথে। আর
প্যাসেজে বা সেন্টেন্সে যখন সাথে অর্থ দিবে তখন আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। এক্ষেত্রে দেখো সে সবার সাথেই ভালো ব্যবহার করে। এখানে সবার সাথে অর্থ দিতে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করেছি। তো এখানে আমরা এটাই শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটা হচ্ছে সাদামাটা একটি রুলের ভিতর। হি অ্যাটেন্ডস টু হিজ ডিউটি হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি খুব মনোযোগী। সে তার পড়াশোনার প্রতি খুব মনোযোগী। দেখো অ্যাটেন্ড টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে মনোযোগী। তাহলে আমরা এই ঢাকা বোর্ড মানে ঢাকা একটি বোর্ড যেখানে এরকম একটি 2023 সালে এত সহজ কোশ্চেন হয়েছিল। তাহলে এখানে দেখো 2023 সালের প্রশ্ন যে আমরা সলভ করলাম, এখানে এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বি নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডি নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ই নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এফ নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এস নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং শুধুমাত্র আই বাদ দিয়ে যে নাম্বারটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে যে এখানে যে 10টি গ্যাপ, এই 10টি গ্যাপের ভিতর একটি মাত্র এই আই নাম্বারটা বাদ দিয়ে আর 9টাই এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এই কারণে আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই আমি যে 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি অবশ্যই সেগুলো পড়বে এবং অর্থ সহকারে পড়বে। এবার আমরা দেখব ঢাকা বোর্ড 2019 এর এই কোশ্চেনটি। ঢাকা বোর্ড 2019, এটা আমরা সলভ করব। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। মিস্টার রেজা স্থানীয় একটি স্কুলে কেরানি হিসাবে কাজ করেন। দেখো প্রিপোজিশন অ্যাজ, এই অ্যাজ অর্থ হচ্ছে হিসেবে। যখন প্যাসেজে হিসেবে অর্থ দেবে তখন আমরা প্রিপোজিশন অ্যাজ ব্যবহার করব। আর আমি যদি এই সেন্টেন্সটার যদি বাংলা অর্থ না জানতাম তাহলে কিন্তু এখানে কোনোভাবেই প্রিপোজিশন অ্যাজ ব্যবহার করতে পারতাম না। তো এই কারণে তোমাকে প্রিপোজিশন মানে সাদামাটা যে রুলগুলো এগুলোর জন্য অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলোর ক্ষেত্রে তুমি এমনিতেই বসাতে পারবে। যেমন নন, এটার সাথে আমরা জানি কি বসে, টু। আমরা কিন্তু একটু আগে দেখেছি নন টু হয়, নন টু মানে পরিচিত। হি ইজ পুর বাট অনেস্ট, মানে সে গরিব হলেও সৎ। হিজ অনেস্টি ইজ নন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, মানে তার সততা তার এলাকার প্রত্যেকের কাছেই জানা, প্রত্যেকের কাছেই পরিচিত বা জানা। নন হচ্ছে নন টু, এটা হচ্ছে পরিচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নন এই ওয়ার্ডটির সাথে তুমি প্রিপোজিশন টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করতে পারবে না। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায়শই ক্ষুধার্তে ভোগে। তাহলে দেখো এটাও সাফার্স ফ্রম, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে হচ্ছে কোনো কষ্ট ভোগ করা। সাফার্স ফ্রম মানে সাফার এই শব্দটির সাথে সারা জীবনই প্রিপোজিশন ফ্রম বসবে, মানে কষ্ট ভোগ করা। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড ম্যানি আদার থিংস, তিনি আরাম এবং অন্যান্য অনেক কিছু থেকে বঞ্চিত। তাহলে ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেভারথিলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, তা সত্ত্বেও তিনি ধন সম্পদের প্রত্যাশা করেন না। তাহলে যে আমরা প্রিপোজিশন ফর যখন পড়লাম তখন আমরা বলেছিলাম যে প্যাসেজের জন্য অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। এই ক্ষেত্রে কিন্তু এখানে প্রিপোজিশন মানে হি ডাজ নট লং ফর ওয়েলথ, মানে তিনি ওই প্রত্যাশা করেন না কিসের জন্য, ধন সম্পদের জন্য। তাহলে এর জন্য অর্থ দিতে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করলাম। আর এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লং ফর মানে প্রত্যাশা করা। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, তিনি নাম এবং খ্যাতির পিছনে ছোটেন না। এটা হ্যাঙ্কার আফটার মানে ছোটা, কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, তিনি সৎ উপায়ে তার জীবনযাপন করেন।
তাহলে যখন আমরা প্রিপোজিশন বাই এখানে বসবে কোনো কিছুর মানে সৎ উপায়ে কোনো কিছুর উপায়ে দ্বারা দিয়ে কর্তৃক অর্থ দিতে প্রিপোজিশন বাই বসে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট তিনি, মানে তার যা আছে তা নিয়ে তিনি সন্তুষ্ট। দেখো স্যাটিসফাইড উইথ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্যাটিসফাইড উইথ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি এখানে চাইলেই অন্য কোনো প্রিপোজিশনই ব্যবহার করতে পারবো না। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেপ্ট। তবে কখনো কখনো সে ঋণগ্রস্ত হয় এবং দারিদ্রতাই এই ঋণের জন্য দায়ী। এখানেও রেসপন্সিবল ফর এটাও হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রেসপন্সিবল ফর হচ্ছে মানে দায়ী। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। তবে তিনি অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন না। ডিপেন্ড অন এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ড অন মানে নির্ভর করা। তাহলে আমরা এই ঢাকা বোর্ড এখানেও দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা? নন টু মানে পরিচিত একটি, ডিপ্রাইভড অফ বঞ্চিত দুইটি, এবং সাফার ফ্রম এখানে তিনটি, তারপরে লং ফর চারটি, হ্যাঙ্কার আফটার পাঁচটি, স্যাটিসফাইড উইথ ছয়টি, ডিপেন্ড অন সাতটি এবং রেসপন্সিবল ফর আটটি। এখানে শুধুমাত্র এই প্রিপোজিশন অ্যাজ এবং আরেকটি হচ্ছে প্রিপোজিশন বাই, এই দুটি বাদে আর আটটি এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এই কারণে যারা এসএসসি 2024 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট। আর আশা করি আমি যে 150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি সেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। আর তোমরা অবশ্যই প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা অবশ্যই পড়াশোনা করো। তার কারণ সফলতা আসলে এমনিতেই পাওয়া যায় না। তোমার অবশ্যই মেধা, পরিশ্রম এবং তোমার ইচ্ছাশক্তির মাধ্যমে তোমার সফলতা আসবে। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আমরা শেষ করব। আর তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।